আমাদের সব মেয়েদের কাছেরই পছন্দের একটা জায়গা হচ্ছে পদ্মা শাপলা বিল। অ্যান্ড আমি আজকে তোমাদের সবাইকে ঢাকার খুবই কাছে একটা পদ্মা শাপলা বিলের সন্ধান দিব। আর এই জায়গাটা হচ্ছে নান আদার দেন পদ্মা শাপলা বিল রিসোর্ট। এন্ট্রেন্স দিয়ে ঢুকতেই হচ্ছে তোমরা এরকম অনেক ফুল নিয়ে বসে আছে দেখতে পারবে। সো যদি ইচ্ছা হয় ভিতরে নিয়ে যেতে পারবে পারচেস করে, কারণ বিল থেকে কিন্তু কোনো ফুল ছিঁড়া নিষেধ। আর এখান থেকে ফুল যখন কিনবে তখন তোমরা বার্গেন করে নিতে পারবে, কারণ ওরা যাদের কাছ থেকে যা রাখতে পারে। আর পদ্মা শাপলা বিলের এন্ট্রি ফি কিন্তু 50 টাকা। আর মাত্র 50 টাকা ফি দিয়ে এত সুন্দর একটা পরিবেশের মধ্যে উপভোগ করতে পারবেন পদ্মা শাপলা বিল। অ্যান্ড ওদের হচ্ছে খাওয়ার ব্যবস্থাও আছে, খিচুড়ি অ্যান্ড অনেক আইটেমই সেল করে এখানে। যদিও আমরা ওইখানে খাইনি, কারণ আমরা তো আর ব্রেকফাস্ট করবো না, আমরা হচ্ছে লাঞ্চ করবো। ব্রেকফাস্ট অলমোস্ট করেই গিয়েছিলাম আমরা। আর নৌকা ভাড়া কিন্তু 300 টাকা করে। ওরা হচ্ছে অফ ডে ছাড়া, ফ্রাইডে আর স্যাটারডে ছাড়া হচ্ছে 1 ঘন্টা করে টাইম দিবে। আর ফ্রাইডে আর স্যাটারডেতে হচ্ছে 40 মিনিট করে টাইম দিবে। বাট আমাদের যে মামাটা ছিল, মাঝে মামাটা খুবই ভালো ছিল, আমরা 1 ঘন্টাই ছিলাম আসলে। আর এইখানে এই যে একটা বিড়াল মশাই হচ্ছে আনন্দের সাথে ঘুম, মানে ওরে ধরে মনে হয় টেনে উঠালে উঠবে না। আর সেদিন ওয়েদারটা এমন ছিল যে একবার রোদ উঠছে, একবার হচ্ছে একদম মেঘলা আকাশ হয়ে গিয়েছে। তো যখন একদম রোদটা নেমে যাচ্ছিল, আশেপাশের ভিউ কিন্তু খুবই সুন্দর ছিল। আর এই যে দুপুরবেলা হচ্ছে সব নৌকা একসাথে ভিড় করে এভাবে জমিয়ে রেখেছিল, দেখতে কিন্তু ভালোই লাগছে। দেন আমরা হচ্ছে চলে গেলাম লাঞ্চ করার জন্য জিন্দা পার্কে। আর জিন্দা পার্কে হচ্ছে ওদের প্যাকেজ নিয়েছিলাম। প্যাকেজটার প্রাইস আসলে আমার আর মনে নেই, ভুলে গিয়েছি। এই প্যাকেজে ডাল, আলু ভর্তা, মুরগির মাংস আর ভাত পাবেন। বাট আমি বলবো জিন্দা পার্কে আগেরবার যখন গিয়েছিলাম তখনকার থেকে এখনকার খাবারের টেস্টটা একটু হলেও খারাপ হয়েছে। কারণ আমি ফার্স্ট টাইম যখন গিয়েছিলাম আমার কাছে খাবারগুলো আরও অনেক বেশি বেটার মনে হয়েছিল। তো ওরা হচ্ছে খাবারের পরিমাণ যেগুলো দেয় সেগুলো কিন্তু ভালোই দেয়। ডাল বলেন বা হচ্ছে যে মুরগির ঝোল বলেন, ভাত বলেন, সব আমার কাছে ভালোই মনে হয়েছে। অ্যান্ড এই যে এবারও আমার কতগুলো বিড়ালের সাথে দেখা হয়েছিল, আর বরাবরের মতোই আমি ওদেরকে খাবার দিচ্ছিলাম। দেন হচ্ছে গতবার হচ্ছে আবার এই লাইব্রেরিতে এন্টার করতে পারিনি, এবার আবার লাইব্রেরিতেও গিয়েছিলাম। লাইব্রেরিটা কিন্তু ভালোই, বেশ বড়। আর এই যে এখানে কিন্তু থাকার জন্য এরকম অনেক কটেজও রয়েছে। আর এই যে এই ব্রিজটা খুবই সুন্দর, একটা ঝুলন্ত না আসলে ভাসন্ত ব্রিজ সামথিং এরকম বলা যায়। জিন্দা পার্কে আসলে ছবি তোলার অনেকই জায়গা রয়েছে, মানে তুলে শেষ করা যাবে না এরকম। আর এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর, মানে আমার এটা খুবই ভালো লেগেছে। আর হ্যাঁ, জিন্দা পার্কে হচ্ছে অফ ডেতে 150 টাকা করে এন্ট্রি ফিস আছে।